হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 10 এর তৃতীয় অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, যেটা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা সেই উপপাদ্যটি প্রমাণ করা শিখব। তো উপপাদ্যটি হলো যে ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, তাহলে এই বৃত্তের ব্যাস নয় এরূপ কোন একটা জ্যা আছে, এই জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটি কি করবে, এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এইটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করি। আমরা কিভাবে লিখবো আমরা প্রমাণটা। প্রথমে লিখতে হবে যে প্রদত্ত, যেটি দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত। তাহলে প্রদত্তে আমরা লিখবো যে এই ও কেন্দ্রে একটি বৃত্ত এঁকেছি, তাহলে লিখবো আমরা যে ও কেন্দ্রীয় বৃত্তের লিখব ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি সাধারণ যে, এ বি একটি সাধারণ যে এবং ওডি লম্ব এ বি। লিখলাম যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত হচ্ছে আমাদের, ও কেন্দ্রে একটি বৃত্ত, আর এই বৃত্তের যে কোনো একটি সাধারণ যে একটি হচ্ছে আমাদের এ বি, আর এই ওডিটা এই এ বি এর উপরে লম্ব আছে। এটা আমাদের প্রদত্তে বলাই আছে যে বৃত্তের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, কেন্দ্র ও থেকে যদি এই জের উপর আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটি জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। এবার আমরা লিখব প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি আমাদের প্রমাণ করতে হবে? তাহলে প্রামাণ্য বিষয়টা হচ্ছে যে এডি আর এই ডিবি দুটো সমান হবে, কারণ এই ওডি লম্ব এই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এডি সমান সমান ডিবি হবে, এইটা আমাদের প্রমাণ করতে হবে যে এডি সমান সমান ডিবি। এইবার আমরা লিখব এই প্রমাণের জন্য অঙ্কন। অঙ্কনে কি লিখব? অঙ্কন লিখব যে এই প্রমাণটা করার জন্য আমরা এই ও এ আর ও বি কি করেছি, যুক্ত করেছি। ও এ আর এই ও বি কে আমরা যুক্ত করেছি। তাহলে লিখব ও এ এবং ও বি যুক্ত করি। এরপরে প্রমাণ। প্রমাণে আমরা লিখছি যে, চলো আগে একটু বুঝি যে প্রমাণটা আমরা কিভাবে লিখবো। প্রমাণ লিখবো যে যেহেতু এই ওডি লম্ব এবি, এই ওডি লম্ব এবি মানে এবির উপরে এই যে এবি জ্যাটা আছে, এই জ্যার উপরে ওডি হচ্ছে আমাদের লম্ব, এটা বলাই ছিল আমাদের। তাহলে যেহেতু এই ওডি এবির উপরে লম্ব আছে, তার মানেই এই কোণ আর এদিককার এই কোণ 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে আমরা বলতে পারছি যেহেতু এই ওডি লম্ব এবি, তাহলে আমরা বলতে পারবো যে এই ডি আর এদিককার এই ডি কোণ দুটোই কি সমান, মানে 90 ডিগ্রি সমকোণ। এবার আমরা দেখছি যে এই ও এ ডি এইটি একটি আবার ত্রিভুজ, আর ও বি ডি এইটি আরেকটি ত্রিভুজ। তাহলে দুটি ত্রিভুজের এই ডি কোণ, এই ত্রিভুজের ও ডি এ এই ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি, আবার ও বি ডি এই ত্রিভুজের এই ডি কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা ওটাই লিখব যেহেতু ওডি লম্ব এবি, অতএব সমকোণী ত্রিভুজ, যেহেতু কোণটা 90 ডিগ্রি, জন্য লিখব সমকোণী ত্রিভুজ এ ও ডি এবং
সমকোণী ত্রিভুজ ও বি ডি এর কি লিখলাম যে সমকোণী ত্রিভুজ এ ও ডি ও সমকোণী ত্রিভুজ ও বি ডি এর এই কোণ ডি কোণ মানে ও ডি এ আর ও ডি বি সমান এই ত্রিভুজ এর কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডি বি। তাহলে যে কোণটাকে আমরা বোঝাবো সেই কোণটা কিন্তু মাঝখানে থাকতে হবে। তাহলে ও ডি এ এই ত্রিভুজটার এই কোণ, ও ডি এ এই কোণ, আবার এই ত্রিভুজের ও ডি বি ত্রিভুজের তাহলে লিখলাম ও ডি বি, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের দুটোই সমান, মানে এক সমকোণেরা। আবার এই দুটো ত্রিভুজের এই ও এ এই ত্রিভুজের এই ও ডি এ এই ত্রিভুজের ও এ আর ও বি ডি এই ত্রিভুজের ও বি দুটোই কিন্তু সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ এর একটি ব্যাসার্ধ, ও বি এটি আরেকটি ব্যাসার্ধ। তাহলে এরা কিন্তু এই ও কেন্দ্র বৃত্তেরই ব্যাসার্ধ হচ্ছে ও এ আর ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। তাহলে ও এ আর ও বি হচ্ছে সমান। অতএব ও এ ইজ ইকুয়াল টু ও বি। এবং এই যে ওডি আছে ওডি, তাহলে এই ওডি বাহুটা, এই যে ওডি লম্ব যেটা এ বি এর উপরে, তাহলে এই ওডি এই ও এ ডি এই ত্রিভুজের একটি বাহু। আবার এই ওডিটাই ও বি ডি এই ত্রিভুজেরই বাহু। তাহলে ওডিটা হচ্ছে আমাদের কি সাধারণ বাহু, এবং ওডি সাধারণ বাহু। তাহলে আমরা কি পেলাম যে দুটো ত্রিভুজের মধ্যে এই যে দুটো ত্রিভুজ ও এ ডি আর ও বি ডি এই দুটো ত্রিভুজের এই ডি কোণ সমান। আবার এই ও এ আর ও বি সমান। আবার এই ও ডি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম, কারণ সর্বসমতার সূত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে একটা রাইট অ্যাঙ্গেল আমাদের সমান হয়েছে, একটা হাইপোটেনিয়াস অতিভুজটা সমান হয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় ও ডি এ সমকোণী ত্রিভুজ, আবার ও বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বা অতিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এটা, আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে আমার এইটা। তা দুটোই অতিভুজ সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ ছিল। তাহলে আমাদের রাইট অ্যাঙ্গেল একটা কোণ সমান পেলাম, অতিভুজটা আমরা সমান পেলাম, আর একটা বাহু আমরা যেটা সাধারণ বাহু পাচ্ছি ওডি, এটা আমরা একই পেলাম। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ ও বি ডি। অতএব আমরা বলতে পারবো এবার যে সর্বসম ত্রিভুজ যেহেতু এর উপরে আবার লম্ব, তাহলে বলতে পারবো এডি সমান সমান ডিবি। অতএব এ ডি সমান সমান ডিবি প্রমাণিত। এই হলো আমাদের প্রমাণ। নেক্সট লেকচারে আমরা কিন্তু তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য যে উপাত্তটি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।